কলকাঠি নাড়ছে। কোথায় অদৃশ্য শক্তি এই দেশকে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হানি করার জন্য অথবা এই ফ্যাসিস্ট সরকারকে আবার আনার জন্য একটি চক্রান্ত করছে। বন্ধুরা আমার বক্তব্য দীর্ঘায়িত করছে না, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সমস্ত গুজব আর সামাজিক মাধ্যমে যেসব মিথ্যাচার রচনা করছে তাদের থেকে সতর্ক থাকতে হবে। আমি আমার এই বক্তব্যটি দীর্ঘায়িত করছি না। আমি চাচ্ছি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখা সত্ত্বেও অতি সত্ত্বেও এই ডিসেম্বরের মধ্যেই এই সরকার যাতে নির্বাচন দেওয়ার মতো সুযোগটি উদয় হয় এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের অসাধারণ বক্তব্য রাখলেন আমাদের প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিয়াকত আলী। আমরা তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এই পর্যায়ে যার কথা শুনবো, 24-এর গণ অভ্যুত্থানে রাজপথে যিনি লাশের মিছিলের সাথে রক্তাক্ত অবস্থায় গিয়েছেন, নিজে বারবার রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন, এখনো অনেক শরীরে অনেক জায়গায় তার আহতের চিহ্ন রয়েছে। আমাদের জাতীয়তাবাদী মহিলা দল মুন্সিগঞ্জ জেলার সংগ্রামী সভানেত্রী আমাদের সেলিনা আক্তার বিনা এই পর্যায়ে তার বক্তব্য রাখবেন। তার সেই জীবনের 24-এর গণ অভ্যুত্থানের কিছু গল্প আপনাদের সামনে বলবেন। আসসালামু আলাইকুম। আজকে এই বাংলাদেশ ক্রাইম রিপোর্টারের প্রধান অতিথি আমাদের আজকের দুঃসময়ের কাণ্ডারি। আপনারা দেখেছেন 1/11-এ আমাদের সাবেক চিফ হুইপ জয়নাল আবেদিন স্যারকে যেইভাবে নির্মমভাবে এই স্বৈরাচারীর বাহিনী তার উপরে যে নির্যাতন চালাইছে, আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা সবাই জানেন, এটা নতুন করে বলার কিছু নাই। আজকে আমরা দেখতে চাই, দেখতে পাই না, সেই বিচারগুলো পর্যন্ত হয় না। প্রিয় বন্ধুরা আমার, আমি বলতে চাই এই সরকারকে, এই সরকারের প্রধান উপদেষ্টাকে আপনি সংস্কারের কথা বললে আপনি সময়গুলোরে নষ্ট করতেছেন এলোমেলো করে। আপনি কি বলতে চান আর কি বুঝাইতে চান? আজকে আমাদের এই যে প্রধান অতিথি আছেন, উনি যেই এই স্বৈরাচারীর হাতে যেইভাবে নির্যাতিত হয়েছিল, পারছেন এই বিপ্লব কুমারকে অ্যারেস্ট করতে, পারছেন এই হারুন আঙ্কেলকে গ্রেফতার করতে, পারছেন এই হাসিনার বাহিনীকে গ্রেফতার করতে। কোথায় গেল তারা? কার সাহায্যে গেছে? কেন গেছে? কই আমাদের বিএনপির একটা নেতা কর্মী কোথাও তো যেতে পারে নাই প্রিয় বন্ধুরা আমার, আর যাওয়ার চেষ্টাও করে নাই। তাহলে আমি বলতে চাই, এই যে 5ই আগস্টের কথা যে বলেন আপনারা, যে ছাত্র জনতার অভ্যন্তরে আপনারা আজকে এনে বসাইছে, ভালো, এখানে কি বিএনপির কোনো ভূমিকা নাই? আমি রাজপথে ছিলাম, আমি জানি যখন এই 6 জনকে আপনার অ্যারেস্ট করা হলো, তখন তার আপনাদের মনে আছে কিনা দেখেন, এই আন্দোলন স্থগিত করা হয়েছিল প্রিয় বন্ধুরা আমার। আপনারা কি জানেন এই বিএনপি এই আন্দোলনকে চালায় রাখার জন্য
মাঠে আমি ছিলাম। পাখির মতন গুলি করে আপনার এই আমাদের সন্তানগুলো মারছে, কালো মারছে। আমাদের বিএনপির ছাত্র বজনা ছিল, বিএনপির পোলাপানগুলি গুলি খেয়ে আমি নিজে লাশ নিয়ে গেছি হাসপাতাল, মিরপুরের ভিতরে আজমল হাসপাতাল, আলোক হাসপাতাল, এইসব হাসপাতাল আমি নিয়েছি। সম্পূর্ণ প্রমাণ আছে আমার কাছে, প্রিয় বন্ধুরা আমার। তাই আমি বলতে চাই ডক্টর ইউনূসকে, আপনি ফাইনালি করতেছেন নির্বাচন নিয়ে। আবার কেউ কেউ বলেন বিএনপি কেন নির্বাচনের লিগে পাগল হয়ে গেছে, একদল গেছে আরেক দল আসবে। কেন আপনাদের কি এই রাষ্ট্র চালানোর এতই শখ? আপনারা কি রাষ্ট্র চালাবেন? রাষ্ট্র তো চালাইতেছেন, এই 6 মাসে তো আপনারা পেট প্রমাণ করছেন, প্রিয় বন্ধুরা আমার। দ্রব্যমূল্য দাম কমাতে পারে নাই, এখনো কোনো কিছু নিয়ন্ত্রণে আনতে পারে নাই। তাই কেন কি করতেছেন আপনি? এগুলো আপনি নিয়ন্ত্রণে আনেন, অবিলম্বে অবিলম্বে নির্বাচন দিয়ে, হয় আপনি নির্বাচন দেন, নির্বাচন দিয়ে আপনি সয় সম্মানে এখান থেকে যান। আরেকটা কথা না বললে পারি না, আরেকটা কথা বলতে চাই যে আপনার স্থানীয় নির্বাচনগুলো আগে দিতে চায়। তাহলে স্থানীয় নির্বাচনগুলো যদি আগে দিতে চায়, তাহলে জাতীয় নির্বাচন যদি না হয়, আপনার স্থানীয় নির্বাচনগুলো কিভাবে হয়? এখানে কি আওয়ামী লীগের লোকেরা কি প্রার্থী হবে না? হবে তো। তাহলে স্থানীয় নির্বাচনের মানেটা কি? আমি আর বক্তৃতা দীর্ঘায়িত করবো না, আমার প্রধান অতিথির বক্তৃতা শুনবো। আমাদের অনেক শিকার আছে, জানার আছে। আমার যদি কোনো ভুলটি দিকে হয়, প্রধান অতিথির কাছে ক্ষমা দৃষ্টিকে আমি চাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা একটু জ্বালাময়ী কথা শুনলাম আমাদের বিনা আপার কাছে। এবার আমরা আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সম্মানিত আইনজীবী ব্যারিস্টার শেখ আবু মুসা মোহাম্মদ আরিফ, তিনি এই পর্যায়ে তার মূল্যবান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল আয়োজিত স্থিতিশীল দেশ বিনির্মাণে চাই দ্রুত জাতীয় নির্বাচন শীর্ষক আলোচনা সভায় উপস্থিত আছেন বিসিআরসির সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক জনাব আলী আশরাফ আকন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব জয়নাল আবেদিন ফারুক। আরও উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজ এই আলোচনা সভায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিসিআরসির যাবতীয় আয়োজক, সংগঠক এবং কর্মকর্তাবৃন্দকে আমি আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা সকলেই অবগত আছেন, গত 15-17 বছর এই দেশের মানুষ, জনগণ বিভিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। নির্বাচন থেকে তো বটেই। 2014 সালে আমরা তথাকথিত নির্বাচন দেখেছি। 2018 সালে আমরা রাতের ভোট দেখেছি। 2024 সালে আমি দামি নির্বাচন দেখেছি। এক এক সময় এই ফ্যাসিস্ট হাসিনা বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্বাচনের এক একটা রূপরেখা করেছে, যেখানে নির্বাচন হয়েছে ঠিকই, কিন্তু আমরা কেউ ভোট দিতে পারি। এই দেশের জনগণ ভোটের থেকে বঞ্চিত হয়েছে। যাই হোক, একটা গণ অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা ফ্যাসিস্ট বিদায় নিয়েছে। মনে করেছিলাম যে নতুন সরকার আসবে, তারা এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন দেবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দেবে। এটা তো সত্যই। রাজনীতিবিদরাই একটা দেশের প্রাণ, একটা দেশের সংস্কারের কারিগর তারা। বর্তমান সরকারে যারা